হ্যালো এভরিওয়ান, সকালবেলা তোমাদের কাছে চলে আসলাম আবার। আজকে হচ্ছে সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের কাছে এসেছি, কারণ কালী পুজোর পর একটু বিশ্রাম নিয়েছি। নিয়ে আজকে আসলাম তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করতে। আমার বুঝিয়ে যে আমার কাছেই রয়েছে, সকালবেলা যথারীতি উঠে সমস্ত কাজ আমার হয়ে গেছে, সকালে চা খাওয়া সব কিছুই হয়ে গেছে। এখন হাজব্যান্ড বাজারে যাবে, তার আগে ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই। কি ব্রেকফাস্ট করেছি হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, দিয়ে তোমাদের কাছে আসছি দেখিয়ে। তারপরে সারাদিন কি করব না করব, কি বাজার আনে আগে দেখি, দেখে তোমাদের কাছে শেয়ার করব। ঠিক আছে, একটু ওয়েট করো, আমি ব্রেকফাস্টটা দিয়ে দিই হাজব্যান্ডকে, কারণ বাজার যাবে তো। নিয়ে আসলাম। আজকে সকালে আমি ব্রেকফাস্ট করেছি পরোটা ডিমের কারি, তার সঙ্গে রয়েছে শসা আর আলু দিয়ে ডিম দিয়ে ভাজা। ব্রেকফাস্টটা দিয়ে দিই বুঝি, এটা তোমার না, তোমার তো খাবার হয়ে গেছে। আমার কাছে আসবে আবার খেতে, ওর বাবাকে খেতে দিচ্ছি, সেই জন্য ও ওরকম ছটফট করছে। ওকে তো এসব দেবো না, দুষ্টু করে না। তোমরা ব্লগটা দেখতে থাকো, হাজবেন্ড খেয়ে বাজার চলে যাবে। মা একটু খাবে তুমি? না, ওকে দেবে না, ওকে দেবে না, একটু খাবে। আরে দেবে না, ও খাবে, খাবে মুরগি। আমার এটা মুরগি মেয়ে। হাজবেন্ড বাজার যাবে, বাজার থেকে আজকে নিয়ে এসছে অনেক ঝামেলার ব্যাপার, বুঝেছো? বা হঠাৎ তার খেতে ইচ্ছা হচ্ছে যে ইসে খাবে, কি বলে, চিকেন তন্দুরি খাবে। তা গোটা চিকেন নিয়ে এসছে, মাছও নিয়ে এসছে, সেগুলো তো করবোই রান্না। এইবার চিকেন তন্দুরি করতে গেলে এই এখন সমস্ত ই করে ম্যারিনেট করলাম। এটার মধ্যে মানে যা যা মশলা মাংসে দেওয়ার সেগুলো দিয়ে, তার সঙ্গে পুদিনা পাতা, ধনে পাতা এসবও ছিল, দিয়ে মশলাটাকে আগে রেডি করলাম। তারপরে তন্দুরি চিকেনের যে মশলাটা আছে ওটা তো দিতে হয়, নাহলে তো টেস্ট হবে না। ওটা দিয়ে এখন এইটা ভেতরে পুরগুলোকে ঢুকিয়ে এটা এখন 1 ঘন্টা মতো আমি রেস্টে রাখবো ফ্রিজের মধ্যে, নর্মাল টেম্পারেচার আর কি, ফ্রিজে ডিপে না, নর্মাল টেম্পারেচারে এখন ফ্রিজ আপ করবো। 1 ঘন্টার পর আবার আসছি তোমাদের কাছে, তারপর জিনিসটাকে কি করি তারপর দেখাচ্ছি। দেখো, তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এটা 1 ঘন্টা ফ্রিজের মধ্যে আমি রাখবো। এটা রেস্টে রাখতে হয় 1 ঘন্টা ফ্রিজে। আমার 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটাকে বার করলাম, করে এটা ফয়েল দিয়ে প্যাক করেছি, করে জাস্ট সুতো দিয়ে একটু পেঁচিয়ে দিয়েছি। এটা ভেতরেই এটা বয়েল হবে। আর কাঁটা চামচ দিয়ে সাইড দিয়ে একটু একটু করে ফুটো করে দেওয়া হয়েছে, যাতে ভেপারটা এরকম বেরিয়ে যায়, নাহলে অসুবিধা হবে। চারদিক কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছি, দিয়ে এখন মাইক্রো ওভেনে আমি ঢুকিয়ে দিচ্ছি। তারপর জিনিসটা ফুল রেডি হওয়ার পর তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেবো। এখন আমি এটা মাইক্রো ওভেনে দিচ্ছি। দেখো, আমি এখন ফয়েল শুদ্ধ এটা দিয়ে দিচ্ছি। টেম্পারেচার দিলাম আমি 180 ডিগ্রি। হ্যাঁ, আর 20 মিনিটের জন্য এটা দিয়ে দিলাম। এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। হয়ে গেলে তোমাদেরকে আমি ফাইনাল লুকসটা দেখিয়ে দেবো। আমি আবার তোমাদের কাছে আসলাম। দেখো ফাইনাল লুকসটা কত সুন্দর হয়েছে। 1.5 ঘন্টা টাইম লেগেছে, জানো, 1.5 ঘন্টা সময় লেগেছে এটা বানাতে। দেখেই মনে হচ্ছে প্রচণ্ড টেস্ট। হ্যাঁ, আর এই নিয়ে আমি সেকেন্ড টাইম করলাম, এর আগেও আমি বানিয়েছি, এটা নিয়ে সেকেন্ড টাইম করলাম। তা আশা করি তোমাদেরও ভালো লাগলো। আজকের মতো এখানেই টাটা, আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলতে। তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলে আমার তো ভালো লাগে না, তাই ভাবলাম আজকে বানালাম যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সামনে তোমরা থাকলে তোমাদেরকেও একটু টেস্ট করাতাম। আশা করি কোনো না কোনো দিন তোমাদের সামনে আমি আসতে পারবো, তোমরা আমার হাতে খাবে রান্না। সেই দিনটার অপেক্ষায় রইলাম। টাটা, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। সুস্থ থাকো, ভালো থাকো। করবী লাইফস্টাইল থেকে তোমাদের বারবার বলছি, আমার পাশে তোমরা থেকো। ওকে, টাটা।